Modals is been called the ornaments of English language. Modals কে ইংরেজি ভাষার অলংকার বলা হয়ে থাকে। যেমন আমরা am is are ছাড়া প্রেজেন্ট টেন্স বোঝাতে পারি না, রাইট? আমরা was were ছাড়া পাস্ট টেন্স বোঝাতে পারছি না। shall will ছাড়া আমরা কিন্তু ফিউচার টেন্স বোঝাতে পারছি না। কিন্তু মডালস এমন একটা জিনিস, এগুলোর মাধ্যমে আমরা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স সবগুলোই ব্যবহার করতে পারি। সব জায়গাতে এগুলোর ব্যবহার আছে এবং করার মতো অপশন আছে। তো সেই জন্য মডালসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কথাকে অনেক বেশি ভ্যারাইটি সম্পন্ন করার জন্য, আপনার কথাকে অনেক বেশি ফ্রুটফুল করার জন্য, ইফেক্টিভ করার জন্য, এন্ড সাউন্ড সুদিং করার জন্য, মানে হচ্ছে যে শুনবে তার কাছে অনেক ভালো লাগবে, এরকম করার জন্য মডালস এর অনেক দরকার। তাহলে মডালস কি? মডালস ইজ এ কাইন্ড অফ অক্সিলারি ভার্ব। মডালস হচ্ছে একটা অক্সিলারি ভার্বেরই একটা অংশ, সেটা আমরা অনেক ভাবে ব্যবহার করতে পারি। সেটা অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে বলেন, সেটা হচ্ছে আপনার যে কোনো টেন্সে ব্যবহার করতে পারি, সব জায়গাতে ব্যবহার করতে পারি, সব জায়গায় ব্যবহার আছে। তো এই জিনিসগুলো আজকে আমরা ডিটেইলে জানার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Banglish, one of the best platform in Bangladesh for learning basic English. We're trying to make your English learning journey easy. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংলিশ লার্নিং জার্নিকে সহজ করতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স চান, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন and let's know about all the tips and tricks about modals. Before that, the PDF we have been used in this class, if you need, you can contact your mail ID. We will mail you, inshallah. So let's roll on to our computer screen. কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় হচ্ছে মডালস। এটাকে ইংরেজি ভাষার অলংকারও বলা হয়ে থাকে। এটি আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইংরেজি ভাষার অনেক এক্সপ্রেশন খুব ইজিলি আমরা মডালসের মাধ্যমে বলতে পারি। বিশেষ করে স্পোকেন ইংলিশ এটার অনেক ব্যবহার রয়েছে। আজকে বহুল প্রচলিত, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এরকম কিছু মডালসের ব্যবহার আজকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট, ক্যান পারা অর্থে, মে সম্ভাবনা অর্থে। দুইটারই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, তারপরে হচ্ছে ভার্বস ইন প্রেজেন্ট ফর্ম। এটা মাথায় রাখবেন সবসময় যে কোনো জায়গায় মডালস হোক না কেন তারপরে অবশ্যই V1 বসবে। তারপরে হচ্ছে অবজেক্ট। আই ক্যান প্লে গিটার, আই সাবজেক্ট, ক্যান মডালস, প্লে V1, দেন গিটার একটা নাউন বসেছে অবজেক্ট হিসেবে। আমি গিটার বাজাতে পারি। আই মে গো টু কলেজ, আমি কলেজে যেতে পারি, যাওয়ার সম্ভাবনা আছে, আবার নাও যেতে পারি। এরপরে হচ্ছে কুড, মাইট এবং উড। যদি আমি বিস্তারিত ব্যাখ্যা করতে যাই, মানে ডিটেলস একদম ইন ডেপথে আলোচনা করতে যাই, তাহলে মাইট এবং উটের আলাদা অর্থ আছে। কিন্তু যখন আমরা নর্মালি সেন্স কথা বলবো, স্বাভাবিকভাবে আপনার বলবো, তখন পারতাম, যেতাম, খেতাম এই ধরনের অর্থ প্রকাশ করে, মানে পূর্বে সম্ভাবনা ছিল, এই ধরনের কথা। সাবজেক্ট প্লাস কুড, মাইট, উড, ভার্বস ইন প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইউ কুড ডু দিস ওয়ার্ক উইথ দেম, তুমি তাদের সাথে কাজটি করতে পারতে কিন্তু করো না, বিষয়টা এরকম বোঝাচ্ছে আর কি। ওকে, এরপরে হচ্ছে মেবি। মেবি হচ্ছে সম্ভাবনা অর্থে, হয়তো অর্থে বোঝায়, বা এটার সিনোনিম হতে পারে পারহ্যাপস। মেবি সেন্টেন্স অবজেক্ট সাবজেক্ট, তারপর হচ্ছে মেবি প্লাস হচ্ছে অবজেক্ট। মেবি সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। মেবি ইউ আর রাইট, ইউ মে বি রাইট, দুই স্ট্রাকচারেই আসতে পারে। মেবি কমা দিয়ে ফুল সেন্টেন্স ইউ আর রাইট, অথবা ইউ মে বি রাইট সাবজেক্টটাকে দিয়ে, দুইটাই আসতে পারে। এরপরে হচ্ছে শুড, উচিত অর্থে, সাবজেক্ট শুড প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের গরিবকে সাহায্য করা উচিত। হওয়ার কথা, যাওয়ার কথা বা খাওয়ার কথা, এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, মানে কোনো কিছু একটা হওয়ার কথা। যেমন আম সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমার সবাই উপস্থিত থাকার কথা। হওয়ার কথা, যাওয়ার কথা ছিল, ওয়াজ এবং ওয়ার সাপোজ টু প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, হি ওয়াজ সাপোজ টু কাম হিয়ার আর্লি, তার এখানে আগে আসার কথা ছিল। এরপরে হচ্ছে ইন প্রেজেন্ট ফর্ম, তারা এখানে খুব সকালে আসার কথা ছিল। এরপরে হচ্ছে করতে হয়, যেতে হয়, করতে হবে, যেতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, বর্তমানে করতে হয় অথবা করতে হবে, সব সেম অর্থই বোঝায়। আই হ্যাভ টু গো টু অফিস রেগুলারলি অ্যাট 10 AM, আমার প্রতিদিন সকাল 10টায় অফিসে থাকতে হয়। করতে হয়েছিল, যেতে হয়েছিল, সেক্ষেত্রে হচ্ছে হ্যাড টু ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স, তাকে কনফারেন্সে উপস্থিত থাকতে হয়েছিল। মনে হওয়া, কারো মতে হওয়া প্রকাশ করলে, মানে একরকম হওয়া প্রকাশ করলে। মনে হওয়া, কারো মতে হওয়া, মানে তার মতের মিল হওয়া আর কি। ইট সিমস টু মি দ্যাট, আমার কাছে মনে হয়। সেন্টেন্স
আপনার বাকি অংশ, অথবা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এই স্ট্রাকচারও দিতে পারি, অথবা ইট ইজ মাই অপিনিয়ন এইভাবেও দিতে পারি সবগুলো, অথবা আই থিঙ্ক। দেখুন সবগুলোর এক্সাম্পল দিয়েছি। ইট সিমস টু মি দ্যাট দ্য ওয়ার্ক ইজ নট সো ইজি। আমার কাছে মনে হচ্ছে যে কাজটা অতটা সহজ নয়। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ উই শুড টেক নেসেসারি স্টেপ। আমার দৃষ্টিকোণ থেকে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। মাই অপিনিয়ন ইজ টু কল দ্য ইমার্জেন্সি মিটিং নাও। আমার মতে এখনই জরুরি সভা ডাকা হোক। আই থিঙ্ক উই হ্যাভ দ্য স্ট্রং টিম টু কমপ্লিট দিস ওয়ার্ক। আমার মনে হয় আমাদের একটি শক্ত দল আছে যারা কাজটা সম্পন্ন করতে পারে। তাহলে সবগুলোই হচ্ছে মনে হওয়া বা কারো মতে হওয়া, যে এক্সপ্রেশনটা আছে সবগুলোই এখান থেকে বোঝায় অতীতের অপূরণীয় ইচ্ছা প্রকাশ করলে, বাস্তব নয়। অতীতে কোনো একটা ইচ্ছা ছিল কিন্তু এই মুহূর্তে আর সম্ভব না। ইফ আই ওয়্যার, তারপর হচ্ছে অবজেক্ট, অথবা হ্যাড আই বিন, দুইটার যে কোনো একটা স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, এটা কখনোই সম্ভব না। হ্যাড আই বিন হেয়ার লাইক শাহরুখ খান, যদি আমার শাহরুখ খানের মতো চুল থাকতো, যদিও এটাও কখনোই সম্ভব না, এত এক্সপেন্স আমি করতেও পারবো না। প্রায় করা বোঝালে অ্যাবাউট টু, আই এম অ্যাবাউট টু কাম, আমি প্রায় এসে গেছি। আই এম অ্যাবাউট টু গো, আই এম অ্যাবাউট টু স্লিপ, আই এম অ্যাবাউট টু ইট, মানে প্রায় হয়ে গেছে, কাছাকাছি আর কি। আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাতে ভার্ব প্লাস অবজেক্ট। ডোন্ট গো দেয়ার, ভার্ব দিয়ে শুরু করলাম। তারপরে হচ্ছে আপনার রিকোয়েস্ট, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অথবা নেইভার টেল এ লাই। এই স্ট্রাকচার দিয়ে আমরা এইভাবে নিয়ে আসতে পারি। অনুমতি নেওয়া বোঝালে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি? ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। করতে দেয়া, যেতে দেয়া ইত্যাদি বোঝালে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট টু, অথবা সাবজেক্ট প্লাস ক্যান বাই মে প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। লেট মি কাম ইন ফার্স্ট, আমাকে প্রথমে আসতে দাও। আই ক্যান নট লেট হার গো, আমি তাকে যেতে দিতে পারি না। কিভাবে করতে হয় তা জানানো, নো হাউ টু প্লাস ভার্ব। আই নো হাউ টু প্রোনাউন্স ইংলিশ ওয়েল, আমি জানি কিভাবে ইংরেজি ভালো উচ্চারণ করতে হয়। করতে, যেতে, খেতে, অথবা করতাম, যেতাম, খেতাম, আগে করা হতো কিন্তু এখন করা হয় না, ইউজ টু প্লাস ভার্ব। তারপরে এতক্ষণ পর্যন্ত মডেলস এর যত খুঁটিনাটি ডিটেইলস আছে আপনাদেরকে দেখানো দরকার, মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এখন এই সবগুলো যদি আপনি একবারে ব্যবহার করতে চান, ইটস কাইন্ড অফ ইম্পসিবল, পারবেন না। সুতরাং একটা দুইটা করে আপনার স্পিচের ভিতরে নিয়ে আসার চেষ্টা করেন। ট্রাই টু ইউজ দেম ওয়ান অর টু। প্রথম দিন একটা দুইটা, পরের দিন তিন চারটা, আগের এক দুইটা সহ নতুন আরো এক দুইটা, তারপরের দিন পাঁচ সাতটা, আগের তিন চারটার সাথে আরো এক দুইটা, এইভাবে করতে করতে আপনি সবগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। Try to use them like this way, otherwise you won't be habituated with the culture of using models, because if you try to use them at a time, all of the models in your speech, it's kind of impossible, and it's not practically possible for anyone, not only for you but also for everyone. It is impossible. So if you try to use them, if you want to use them actually, if you have the desire to speak fast and foremost is speaking and speak smartly, then you must use models in your speaking. If you want to use, then you must follow the rules. You need to follow the synchronization. You need to follow the order. আপনি হঠাৎ করে যদি সবগুলো ব্যবহার করতে চান, পারবেন না। আশা করি আপনারা বিষয়গুলো মাথায় রেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে, we will be there for you ইনশাআল্লাহ। আপনি একজন প্রবাসী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন ছাত্র, সবার জন্য ইংরেজি দরকার লাগবে। We will be there for you inshallah, whatever the situation. Just one comment away, we are from you. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.